আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। যদিও ঈদ চলে গেছে, এক সপ্তাহ হয়ে গেল, আর আমি একটু বিজি থাকায় কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। আমার মোবাইলে কিছু ভিডিও ক্লিপ আছে, আর এগুলোই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। চই পিঠা বা মেরা পিঠা ভাজা সবারই খেতে ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে, আবার এমনিতেও খেতে ভালো লাগে। ঈদের আগে এক বিকেলে কিছু চই পিঠা ভাজা চায়ের সাথে খেয়েছিলাম, তাই শ্যুট করে রেখেছিলাম। এটা ছিল ঈদের আগে। একদিন আমার ভাই পুকুর থেকে মাছ ধরছিল জাল দিয়ে, আর এসব দৃশ্য তো অনেক বছর পর দেখলাম, বেশ ভালোই লাগছিল, তাই একটু শ্যুট করলাম। আর বাচ্চারাও এসব দেখে খুবই ভালো পাচ্ছিল। বাচ্চারা দেখে খুবই এনজয় করছিল, ওরা খুবই ভালো পাচ্ছে। যখন বড়শি দিয়ে আমরা মাছ ধরি তখন ওরা তো খুবই ভালো পায়। যদিও সব সময় মাছ ধরা পড়ে না, মাঝে মধ্যে হয়তো বড়শিতে লাগে। আমাদের পুকুরে অনেক রকমের মাছই আছে, কিন্তু বড়শি বা জালের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় শুধু তেলাপিয়াগুলোই ধরা পড়ে। এই তো দেখতে পাচ্ছেন একটা তেলাপিয়া মাছ ধরা পড়েছে, আর অন্যরকম আরেকটা ছোটো মাছ ধরা পড়েছে, যদিও সেটা ওরা পানিতে আবার ছেড়ে দিয়েছে, পুকুরের মধ্যেই ছেড়ে দিয়েছে। মাঝে মধ্যে বাচ্চারা এরকম বড়শি দিয়েও মাছ ধরে, ওরা খুবই ভালো পায়। বড়শি দিয়ে মাছ ধরতে আমারও বেশ ভালো লাগে, কিন্তু এখন আর বাচ্চাদের জন্য কোনো চান্সই পাচ্ছি না। এই তো দেখতে পাচ্ছেন আরেকটা তেলাপিয়া মাছ, 1 কেজি ওজনের হবে, জাল দিয়ে এটা তোলা হয়েছে। দুটো বড় তেলাপিয়া দিয়ে আমার বোন কিছু তৈরি করবে, আর এজন্য এই দুটোকে ম্যারিনেট করার জন্য এভাবে দই আরও কী মশলা দিয়ে যেন মেখে রেখে দিয়েছে। দুটো মাছের একটা থেকে হামজা কিছু খেয়েছে। ও আসলে দেশে আসার পর থেকে খাবার নিয়ে একটু যন্ত্রণাই করছে, খেতেই চায় না, আর মাঝে মধ্যে এটা সেটা বলে খাবার জন্য, রান্না করে দেওয়ার পর কিন্তু আর খেতে চায় না। এখানে কিছু সাতকরা দেখতে পাচ্ছেন, এগুলো আমার ভাই নিয়ে এসেছে, একটু শ্যুট করলাম। আর এই দেখতে পাচ্ছেন এগুলো তো সবাই চিনেন, মেহেদি পাতা, ফ্রেশ মেহেদি পাতা, আমাদের গাছেরই। অনেক বছর হয়ে গেল এসব পাতা তো চুকেই দেখিনি, আর খুব ইচ্ছে হচ্ছিল একটু মেহেদি পরব, ফ্রেশ গাছের মেহেদি। দেশে যখন ছিলাম তখন তো হাতে মেহেদি পরি না পরি, নখের মধ্যে সব সময় মেহেদি দিতাম। নখের মধ্যে কয়েকবারই দিতাম, যাতে খুব বেশি ডার্ক কালার হয় বা কালচে হয়ে যায়। মেহেদি পাতা বাটা হচ্ছিল, দেখতে খুবই ভালো লাগছিল, বসে বসে দেখছিলাম। আমার এখনও মনে আছে ছোটোবেলা মেহেদি পাতা বাটার সময় আরও কী যেন মিক্স করা হতো, রং বেশি গাঢ় করার জন্য। সবাই ভাবতো যে এগুলো মিক্স করলে রং অনেক বেশি গাঢ় হয়। আমার মনে আছে পানের ডাঁটা আরও কী যেন মিক্স করা হতো। আর ঈদ আসার আগেই কিন্তু আমরা 2 হাত ভরে মেহেদি পরতাম। কোনো সময় রাতের বেলা মেহেদি পরলে আমরা হাতে নিয়েই ঘুমিয়ে যেতাম, যাতে খুব বেশি গাঢ় রঙের হয়। আর সকালবেলা উঠে হাত ধুয়ে তারপর তেল লাগিয়ে দিতাম, যাতে এটা খুব সুন্দর লাগে। পরের দিন কাজিনদের বা খেলার সাথীদের দেখাতাম কার কতটা গাঢ় রঙের হয়েছে বা সুন্দর হয়েছে। মনে মনে সবারই একটা কম্পিটিশন ছিল, যাতে নিজের হাতের মেহেদি খুব সুন্দর হয় বা খুব গাঢ় রঙের হয়। আর যখন কারো হাতে রং খুব পাতলা হয়ে বসতো বা হলদেটে হয়ে যেত, তখন আমরা একজন আরেকজনকে বলতাম, মনে হয়তো শরীরের রক্ত পাতলা, এজন্যই এরকম হয়েছে, গাঢ় রঙের হয়নি। ছোট্টবেলার সেই দিনগুলো খুবই মিস করি। যখনই মনে হয় তখনই আবার ফিরে যেতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আর সেই স্মৃতিগুলোর অনেক কিছুই ভুলে গেছি, আবার অনেক কিছুই বেশ মনে পড়ে, আর ভাবতে ভালোই লাগে। মেহেদি পাতা যখন বাটা হয় বা হাতে দেওয়া হয় তখন ঘ্রাণ বের হয়, আর এই ঘ্রাণটা আমার কাছে বেশ ভালোই লাগে। ছোটোবেলা আম্মা আমাদেরকে আবার আমার কাজিনদেরও মেহেদি পরিয়ে দিতেন। বেশিরভাগ সময় দেখতাম আম্মা মেহেদি পরিয়ে বলতেন ঘোড়ার গাড়ির চাকা, আর আরেকটা হাতে দিয়ে দিতেন আর একটা ফুলের মতো, আর বলতেন চালতার ফুল। তখন খুবই ছোট ছিলাম, আর এই ডিজাইনগুলোই আমাদের কাছে খুবই ভালো লাগতো। সবাই এসে আম্মার কাছে মেহেদি পরতো।
আজও আম্মা নিজের পছন্দ মতোই ডিজাইন দিয়ে আমাদের মেহেদি পরিয়ে দিলেন। ভিডিওটা এখন এডিট করার সময় আমার মনে হচ্ছিল আর কখনো এসব দিন ফিরে আসবে কি না, আর এই ভেবে আমি কিছুক্ষণ কেঁদেছিও। সবাই দোয়া করবেন আমার আম্মা আব্বার জন্য, আল্লাহ যেন ওদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখেন। আর অনেক সময় দেখা যায় একটু বয়স হয়ে গেলেই অনেক রকমের অসুখ বিসুখ হয়ে যায়। আব্বাও আর আগের মতো সুস্থ নন, ওনারও কিছু রোগ ধরা পড়েছে। আর এ কারণেই আমাদের সবারই একটু মন খারাপ, সবাই আমরা বেশ চিন্তিত। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমিও সবার জন্য দোয়া করি। যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যাকে যতদিনে হায়াত দান করুন, সুস্থভাবেই যেন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন। ফ্যামিলির প্রতিটি মানুষই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একজনের অসুখ বিসুখ হলে দেখা যায় একজনকে ঘিরে সবারই অনেক কষ্ট বা সবাইকেই অনেক পেরেশানি করতে হয়। আর অসুখ বিসুখ, সুখ দুঃখ সব কিছুই আমাদের জন্য পরীক্ষা। সব কিছুর মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ সবাইকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন আর শান্তিতে যেন রাখেন। বিয়ের পর রোজার ঈদ আমি শ্বশুরবাড়ির সবার সাথেই করেছি, আর তারপর কুরবানি ঈদ আমি আমার মা বাবা ভাই বোনদের সাথেই করেছি। অনেক বছর পর আবারও আরেকটা কুরবানি ঈদ আমি আমার মা বাবা ভাই বোনদের সাথেই পালন করলাম। কুরবানির গরু দেখে বাচ্চারা ভয় পেলেও বেশ এনজয় করছে। এই যে দেখতে পাচ্ছেন হামজা গরুটাকে পাতা খাওয়াচ্ছে। অনেক বছর পর আমিও তো এসব দেখছি, আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে, কি যে খুশি লাগছে সেটা বোঝাতে পারবো না। আর বাচ্চারাও তো দেশে প্রথমবার ঈদ করেছে, ওদের কাছেও বেশ ভালোই লেগেছে সব কিছু। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু গিফট, ঈদের জন্য কিছু কাপড় চোপড় আমার ভাই আমাদেরকে দিয়েছে। ঈদের দিন খুবই গরম ছিল, সুতি কাপড় ছাড়া অন্য কোনো কিছু পরার আসলে চিন্তাই করা যায় না। প্রতিদিনই, শুধু ঈদের দিন না, ঈদের আগে প্রতিদিনই বেশ গরম ছিল। আর ঈদের দিন রাত থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে, এজন্য একটু গরম কমেছে। আর ঈদের দিন আমি সুতি একটা ড্রেসই পরেছি, কেননা অনেক গরম, এসব পরার চিন্তাই করা যায় না। শুধু ঈদের দিন না, দেশে আসার পর থেকে প্রতিদিনই সুতি কাপড় বা খুব কমফোর্টেবল সুতি কাপড়গুলোই পরছি। আর এই সুতি কাপড়গুলো পরার পরও কিন্তু বেশ গরম, খুবই গরম লাগছে। কিছু করার নেই, এখন তো গরমের সময়ই, গরম তো লাগবেই। এরপরও বেশ ভালো লাগছে, সবাইকে দেখছি, অনেক দিন পরে এসেছি দেশে, বেশ ভালোই লাগছে, বেশ ভালোভাবেই দিনগুলো যাচ্ছে। অনেক বছর পর নিজের পরিবারের সাথে দিন কাটাচ্ছি, সেটা যে কত আনন্দের সেটা আসলে বলে বোঝানো যাবে না। দেশে যেভাবে ঈদ হয় আলহামদুলিল্লাহ সেভাবেই খুব সুন্দরভাবেই ঈদ করেছি। আর যেহেতু কুরবানি ঈদ, ঈদের আগ থেকেই কিন্তু সবাই কুরবানি নিয়েই বিজি হয়ে যায়। ঈদের আগ থেকেই গরুর বাজারে যাওয়া, গরু দেখা, গরু কিনা, এসব নিয়েই সবাই বিজি থাকে। আর ঈদের দিন সকালবেলা এখানে কিছু নাস্তা দেখতে পাচ্ছেন, এগুলো আম্মা আর আমার বোনরা মিলে তৈরি করেছে। প্রতিটি খাবারই বেশ মজার হয়েছে, খুবই ভালো লেগেছে খেতে। নামাজ থেকে আসার পর কিছু নাস্তা খেয়ে সব পুরুষদেরই কিন্তু কুরবানির কাজে হেল্প করতে হয়। যারা গরু কাটেন তাদের জন্য ওয়েট করতে হয়, আর যখনই ওরা আসেন তখনই কিন্তু গরু কেটে ফেলতে হয়, কেননা যারা কাটেন তারা অন্যান্য বাসায় গিয়েও গরু কাটেন। আর গরু কাটা হয়ে গেলে বাসার পুরুষরা এসব নিয়ে বিজি হয়ে যান। গরু জবাই দেওয়ার পর এগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা, নিয়ম মতো বন্টন করা বা বিলিয়ে দেওয়া, এসব কাজেই সবাইকে বিজি থাকতে হয়। ঘরে বসে গল্প করছিলাম, মাঝে মধ্যে এক দুবার এসে দেখছিলাম। গরু জবাই করার দৃশ্যটা দেখতে আমার একটু ভয় লাগে, আর যখন কাটাকাটি করা হয় তখন অবশ্যই একটু দেখি। অনেক বছর পর কুরবানির গরু কাটার এসব দৃশ্য দেখে ছোটবেলার অনেক স্মৃতির কথাই মনে পড়ে গেল। দেশে থাকলে তো প্রতি বছরই এসব দেখতাম, আর এখন যেহেতু অনেক বছর পর দেখছি, আর এসব আমার কাছে একটু অন্যরকমই লাগছে। আর মনে মনে এটাও চিন্তা করছি, আর কবে দেখব, কবে আসবো দেশে, আর এসব দেখা হবে কি না। ঈদের দিন বেশি কিছু আর শ্যুট করা হয়নি,
আসলে কেউ আসলে বা কোথাও গেলে গল্প গুজব এসব নিয়েই দেখা যায় সময় চলে যায়। আসার পর থেকেই তো আমার কোনো কাজকর্ম নেই, রান্নাবান্নাও তো করতে হচ্ছে না, শুধু বসে বসেই খাচ্ছি। এরপরও কিন্তু গল্প গুজব করে মনে হচ্ছে শেষই হচ্ছে না। ঈদের পর আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম, আমার এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। আর পথের মধ্যে কিছু ধান ক্ষেতও শ্যুট করলাম আপনাদের জন্য। আসলে দেখে ভীষণ ভালো লাগছিল, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। নিজের দেশের সব কিছু অনেক বছর পর দেখছি, এজন্যই আমার সব কিছুই আসলে বেশ ভালো লাগছে। নিজের দেশ, দেশের মাটি, সবুজ গাছপালা, মানুষ, পরিবেশ সব কিছুই আমার কাছে অনেক মায়ার, অনেক ভালো লাগছে। আর এই যে ধান ক্ষেত দেখছি, সবুজ প্রাকৃতিক পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক কিছুই বললাম, কেউ কিছু মনে করবেন না, আর কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবার ঈদ ভালোভাবেই কেটেছে, আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলোও ভালোভাবেই যাচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।